তো বন্ধুরা, আপনি এতক্ষণ শুনলেন যে আকাশের যে ডাক, যেটা আপনাদের শোনানোর চেষ্টা করলাম। তো আমার মনে হয় বৃষ্টিটা অবশ্যই আসবে, আর আমি চাই যে বৃষ্টি আসুক, আমি ভিজবো আর আপনাদেরকে দৃশ্যটা উপভোগ করাবো। ঠিক আছে? তো আমি একটু অপেক্ষায় আছি যে কখন বৃষ্টিটা আসবে, একটু ভিজবো, আপনাদেরকে দেখাবো যে আসলে গ্রামের বৃষ্টিতে মজাটা কতটা আনন্দের এবং কত সুখের। ঠিক আছে? আপনারা অবশ্যই মিস করবেন যারা আপনারা এই গ্রামের বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন, এটা অবশ্যই আমার মিস করতে হবে। তো আপনার একটা পরিবেশে দেখেন এত অন্ধকার মেঘাচ্ছন্ন, দেখেন এখানে পরিবেশে কত সুন্দরভাবে আর লাগতেছে, আর অন্ধকার যে হয়েই কিন্তু এখনও আছে, কিন্তু প্রকৃতির শোভা যে সুন্দর সেটা কিন্তু এখনও নষ্ট হচ্ছে না। ঠিক আছে? এর মধ্যে কিন্তু অনেক কৃষকরা কাজ করতেছে, ধানের জমিতে ধান কাটতেছে। এই গাছটা কি সেটা আমি এখনো বলতে পারি না, কিন্তু গাছের পাতালে এত বড় মনে হয় যে একটা গোল পাতার মতো। ঠিক আছে? যেটা আপনার যেটা কি বলা হয়, বনে যে পাওয়া গোল পাতা, ওই গোল পাতার মতো মনে হয় দেখতে, কিন্তু আসলে এটার নাম আমি এখনো জানতেছি না বা বলতে পারতেছি না। আর দেখেন এই যে আশেপাশের যে ধান ক্ষেতগুলি, ঠিক আছে, ধানের জমিগুলা এখানে কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে, আর কিছু কিছু কৃষকরা কাটতেছে ধান। এর মধ্যে ওনারা চাচ্ছে যে বৃষ্টি আসার আগেই, মানে কালবাসে জ্বর আগার আসার আগেই যেন ধানগুলা যেন ঘরে নিয়ে যেতে পারে, যেটা বলা হয় বাংলা সোনার ফসল। ঠিক আছে? এই দেখেন কত সুন্দর বা বিস্তৃতভাবে এখানে ফসলগুলা আছে। আর বিশেষ করে এই মতলব উত্তরে আমার মনে হয় এখানে আল্লাহর মনে হয় রহমত আছে, যেটা কুদরত বলা হয়, যে যেখানে যেটা এলাকায় যেটা জমি চাষ করে সেটা কিন্তু ইনশাল্লাহ এখানে হয়। যেটা আমি দেখেছি নিজ চোখে, তার জন্য আপনাদের একটু বললাম, দেখানোর চেষ্টা করলাম। দেখেন এখানে কিন্তু অনেক ধানের জমি আছে। ঠিক আছে? ধানের জমি এত যে চোখ মেলে শুধু ধানের জমি আর ধানের জমি, আর সব হলুদ হয়ে রয়েছে, পেকে হলুদ হয়ে রয়েছে। যেগুলো হলুদ হয়েছে সেগুলো সম্ভবত 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে এগুলো সব শেষ হয়ে যাবে। আর যেগুলো সবুজ দেখা যাচ্ছে এগুলো একটু টাইম নেবে, একটু সময় নেবে, তারপর এগুলো চলে যাবে। তো আমি অপেক্ষা আছি কখন বৃষ্টি আসবে। বৃষ্টি একটু বিজি, অনেক দিন পর একটু বৃষ্টি ভিজতে চাই, একটু বৃষ্টি দরকার, একটু বৃষ্টি আস একটু দেখেন আমার যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কত সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি আসলে অবাক যে এখানে আমি এই জায়গায় কিন্তু ব্লগ করেছি রোদের মধ্যে, প্রচুর রোদের মধ্যে কিন্তু ব্লগ করেছি, কিন্তু এত সুন্দরভাবে যে রোদ্র নাই, কিন্তু এত সুন্দরভাবে দৃশ্য মনে ফুরকে ডিজিটালের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে করছে, ক্যামেরা এটা আমার মোবাইল দিয়ে করতেছি। আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি চাপ দিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা মনে করেন যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু সচরাচর এই ভিডিওগুলা বা প্লাস আপনি এই দৃশ্যগুলো দেখতে পারে না। আপনার বন্ধু হোক, আত্মীয় স্বজন, সবাইকে এটা শেয়ার করে দেখিয়ে দিবেন। তার হয়তো এমন হতে পারে আপনার বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, তারা এটা দেখে খুশি হতে পারে। দোস্ত, আমি তো এই ভিডিও দেখে অনেকে খুশি হচ্ছে, কারণ আমি দেশে থাকি থেকেও অনেকজন দেখতে পান না, প্লাস পিস থেকেও দেখতে পান না, তারা এটা অনেকে উপভোগ করবে।